দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি প্যাক। ওই ব্যাটারি প্যাক থেকে ব্যাটারির লাইনটি পাওয়ার ব্যাংকে এসেছে। পাওয়ার ব্যাংক থেকে টাটা কেবলের মাধ্যমে এই ফোনটি চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। তো কিভাবে এই কাজটি করা হলো, তো দেখতে পারবেন কিভাবে পাওয়ার ব্যাংকটি তৈরি করা হয়েছে এবং পাশাপাশি কিভাবে এই ফোনটি চার্জ হচ্ছে। এবং এর পাশাপাশি আপনারা অন্য যে কোনো ফোন বা ইউএসবি লাইট কিংবা ইউএসবি ফ্যানও চালাতে পারবেন এর মাধ্যমে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি কি দেখতে পাচ্ছেন, একটি ব্যাটারি, একটি নয় 6টি ব্যাটারি। এই 6টি ব্যাটারি দিয়ে এখন বানাতে চলেছি পাওয়ার ব্যাংক। তো কীভাবে বানাবো পাওয়ার ব্যাংক দেখতে থাকুন। এর জন্য আমি 6টি ব্যাটারিকে একত্র করে নিয়েছি ট্যাপ দিয়ে আটকে নিয়েছি 6টি ব্যাটারি। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইনও দেওয়া আছে 6টি ব্যাটারির সাথে। লাইনটি কীভাবে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটি চিত্র আপনাদের মাঝে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারিতে প্লাস মাইনাস কোনোটি লেখা থাকে, কোনোটি থাকে না। যদি না থাকে তাহলে বুঝবেন কি করে প্লাস মাইনাসটি বুঝতে হবে। প্রথমে ব্যাটারির একটি প্রান্ত, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই প্রান্তটি এইভাবে এরকম আছে এবং এর বিপরীত প্রান্তটি এরকম দেখাচ্ছে। এই দুটোই আসল রহস্য প্লাস মাইনাস নির্ধারণ করার। ব্যাটারির এক মাথা দেখবেন এরকম থাকলে সেটি প্লাস হবে। যেরকম আমরা পেন্সিলের ব্যাটারি দেখতে পারি, এটা প্লাস এবং এটা মাইনাস পেন্সিলের ব্যাটারিতে। কিন্তু এই ব্যাটারিতে কীভাবে দেখব, এইরকম দেখতে পারবেন যে এই মাঝখানে গোল অংশটা আর থাকবে, গোল অংশটা আলাদা থাকবে। এখন চার মুড়া দিয়ে ব্যাটারির একটি শেপ লাগানো থাকবে। যেমন এটাতে ব্যাটারি চারপাশ কিন্তু সবুজ, আর এখানে কি আছে সাদা, তার মাঝখানে বিদ্যুৎ প্রবাহর একটি অংশ। এটা ছোট আকারে থাকলে সেটাই হবে ধনাত্মক, এবং এটা যখন সম্পূর্ণ আকারে থাকবে এইটা তখন হবে ঋণাত্মক। যেমন এই প্রান্তটা ধনাত্মক, এটি প্লাস, এবং এই প্রান্তটি হচ্ছে ঋণাত্মক, তাই এটি মাইনাস। এইভাবে বুঝে নিতে হবে। এবং আমাদের পাওয়ার ব্যাংক বানাতে গেলে অবশ্যই এম্পিয়ার বেশি লাগবে। আর আমরা জানি যে এইগুলো ব্যাটারির এম্পিয়ার, এগুলো 2500 অ্যাম্পিয়ার করে হয়। তাহলে আমাদের তো 2500 অ্যাম্পিয়ারে একটি পাওয়ার ব্যাংক হবে না, আমাদের লাগবে 5000 কি 10,000 কি আরও বেশি অ্যাম্পিয়ার লাগবে, তাহলে সেটা আমাদের পাওয়ার ব্যাংক হবে। তাই এটা 6টি ব্যাটারি নেওয়ার কারণে এখানে আমাদের মোট অ্যাম্পিয়ার দাঁড়িয়েছে 15,000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের এটি পাওয়ার ব্যাংকের যোগ্য। কিন্তু কিভাবে লাইনটি দিয়েছি এখন আপনাদেরকে জানতে হবে। যে এই যে একটি ব্যাটারি এবং পাশে আরও একটি ব্যাটারি, দুটি ব্যাটারি, এইটাও প্লাস আর এটা মাইনাস প্লাস। আমরা যদি অ্যাম্পিয়ার বাড়াতে চাই তাহলে এই ব্যাটারির প্লাস এবং এই ব্যাটারির প্লাসের সাথে আমাদের লাইনটি দিতে হবে। তো এখানে আমি একটি তার সোল্ডারিং করব এবং এটার সাথেও একটি তার সোল্ডারিং করব। এতে কী হবে, এই ব্যাটারি প্লাস এবং এই ব্যাটারি মাইনাসের সাথে সংযোগটি হয়ে যাবে। এবং এই ব্যাটারি মাইনাসের এখানে একটি তার সোল্ডারিং করব এবং এই ব্যাটারি মাইনাসের সাথে একটি তার সোল্ডারিং করব। তাহলে আমাদের এখন 2500 মিলে অ্যাম্পিয়ার বৃদ্ধি হবে। কিন্তু এখানে আমাদের 5000 মিলি অ্যাম্পিয়ার থাকবে না এই ব্যাটারিতে। কারণ যখন ভোল্টেজ আমরা জানি যে পাওয়ার ব্যাংক বানাতে যে 5 ভোল্ট লাগে, কিন্তু এটা কিন্তু 3.7 ভোল্টে আমাদের 5 ভোল্ট লাগবে। 5 ভোল্ট হলে তখন কিন্তু আমাদের অ্যাম্পিয়ারটা কিছুটা লস হবে। তার কারণে এটা তখন 1500 না হয়ে 1200 মানে 12,000 মিলি অ্যাম্পিয়ার হবে, mAh। এটি হবে আমাদের 6টি ব্যাটারিতে। তাই আমাদের 5টি 6টি 4টি যে কটা ব্যাটারি হোক আমাদের পাওয়ার ব্যাংকের জন্য লাগবে। তো সংযোগটি এইভাবে দিতে হবে। এইভাবে লাইনটি দেওয়া আছে। দেওয়ার পরে যে কোনো এক মাথা থেকে, এখান থেকে হোক, এখান থেকে হোক, এখান থেকে যে কোনো মাথা থেকে একটি প্লাসের লাইন বের করতে হবে। আমি এখান থেকে বের করেছি।
আপনারা দেখতে পাচ্ছেন এই তারটি এটি প্লাসে এবং এখানেও ঠিক সেমভাবে লাইনটি দেওয়া হয়েছে। এই যে সমস্ত মাইনাসের সাথে মাইনাসের কানেকশনটি দেওয়া হয়েছে এবং এটাও একই প্রসেস। এখান থেকে আরেকটা কালো তার যে কোনো পাশ থেকে লাগিয়ে বের করা হয়েছে। যে এই জায়গায় সমস্ত লাইনটি তুলে দেওয়া হয়েছে সোল্ডারিং আয়রন ব্যবহার করে। আমি এই ব্যাটারিগুলো সংরক্ষণ করেছি ল্যাপটপের পুরনো ব্যাটারি থেকে, আপনারা নতুনও নিতে পারেন। এখন আমাদের 50% কাজ শেষ। এখন পাওয়ার ব্যাংকের জন্য আমাদের একটি পাওয়ার ব্যাংক সার্কিট লাগবে। এক্ষেত্রে আমি এই সার্কিটটি নিয়েছি। এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটি দেখাবে এবং এখানে মাইক্রো ইউএসবি টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি পুট আছে। আমরা আউটপুট নিতে পারবো ইউএসবি টাইপ এ, টাইপ সি এবং আরেকটি ইউএসবি থেকে, মাইক্রো ইউএসবি থেকেও নিতে পারবো। কিন্তু এই দুটো পোর্ট থেকে আমাদের এই ব্যাটারিগুলো চার্জ হবে এবং বাকি যে পোর্টগুলো আছে সেখান থেকে আমাদের পাওয়ার আউট হবে। তো এটার সাথে কানেকশন দেওয়া খুবই সহজ। এখানে লেখা আছে বি মাইনাস, বি মানে ব্যাটারি, ব্যাটারি মাইনাসের সাথে এখানে কানেকশন দিতে হবে এবং এখানে ব্যাটারি প্লাস এর সাথে ব্যাটারি প্লাসের প্রান্তটি কানেকশন দিতে হবে। যেমন এই ব্যাটারির প্লাস আছে এই তারটি, এটা হলো ব্যাটারির প্লাস মানে এখান থেকে বের হয়েছে এবং এটি হলো মাইনাস মানে ব্যাটারির মাইনাস থেকে তার বের হয়েছে। এই মাইনাসের সাথে এখানে কানেকশন হবে এবং এই প্লাসের সাথে এখানে কানেকশন হবে। দেখাচ্ছি এই জায়গায় আমি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। এই ব্যাটারির জন্য আলাদা একটি বাক্সর মতো করে আমি ট্যাপ দিয়ে বানিয়ে রেখেছি। এই জায়গায় আমি ব্যাটারিগুলো সেট করব। এইভাবে আমরা সেট করে নেব যাতে আমাদের পাওয়ার ব্যাংক বানানোর সুবিধা হয় পাওয়ার ব্যাংকের জন্য। তো দেখতে পাচ্ছেন এটার সাথে লাইনটি দেওয়া হয়ে গেছে এবং এখানে পাওয়ার ব্যাংকটির লাইনও চলে এসেছে। এখন এখানে 0% চার্জ দেখাচ্ছে, তার মানে আমার এই পাওয়ার ব্যাংকটি চার্জে দিতে হবে। আমি এই পাওয়ার ব্যাংকটি চার্জ করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটি দিয়ে এখন মোবাইল চার্জ করা যাবে। আপনারা তো সম্পূর্ণ প্রসেস বুঝতে পেরেছেন। এখানের প্লাসের সাথে এটার প্লাসের জয়েন্টটি দেওয়া হয়েছে ব্যাটারি প্লাস এবং এখানে বি প্লাসের সাথে এবং ব্যাটারি মাইনাস এবং বি মাইনাসের সাথে লাইনটি দেওয়া হয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ কথাই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও এই ভিডিওটি দেখে আসুন এবং এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে আমার এই ধরনের ভালো ভিডিও আপনাদের মাঝে আসবে না। তো আমি এখন এভাবে প্যাক করে ফেলেছি। তো এখন চলুন চার্জারটি দিয়ে চার্জ দেওয়া যাক। প্রথমে আগে এর সাথে পিনটি লাগিয়ে নিচ্ছি। টাইপ সি কেবল দিয়ে আমি চার্জ দেব। চার্জ দেওয়ার জন্য আমি টাইপ সি কেবলটি লাগিয়ে নিয়েছি। এখন অপর প্রান্তে যে ইউএসবি পোর্টটি আছে আমি ইউএসবি পোর্টটি একটি চার্জারের সাথে কানেক্ট করব। তো সেই চার্জার আমি এখন এই চার্জারের সাথে কানেক্ট করব ইউএসবি পোর্টটি। তো কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি বিদ্যুতের সাথে লাইনটি দিয়ে নিচ্ছি যাতে কানেক্ট হয়। তো চলুন বিদ্যুতের সাথে লাইন দেওয়া যাক। এখন তাহলে এই যে এখানে বিদ্যুতের সাথে আমি লাইনটি দিয়ে নিচ্ছি। এখন যদি আমি একটু এটাকে দেখি 0%টি লিঙ্ক করছে, তার মানে এখন ব্যাটারিটি চার্জ হচ্ছে। চার্জ সম্পূর্ণ হোক তারপরে দেখাচ্ছি। তো আমাদের পাওয়ার ব্যাংকটি কিছুটা চার্জ হয়েছে। এখন আমি এই চার্জারের তার এটি খুলে নেব। তো চার্জারের তারটি খুলে নেওয়া হয়েছে। এখন আমি একটি ডাটা কেবল নেব। এই হলো সেই ডাটা কেবল। আমি এই ডাটা কেবলটি এখানে লাগিয়ে নিচ্ছি।
তো ডাটা কেবলটি লাগানো হয়ে গেছে। এখন আমি ডাটা কেবলের আরেকটি মাথা এটা আমি এখন এটা দিয়ে আমি এখন এই বাটন ফোনটিকে চার্জ করব। তো দেখুন আমি এখন এই তারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন তারটি লাগানো হয়ে গেছে। এখন দেখি চার্জ উঠছে কিনা। এই তো দেখা যাচ্ছে আমাদের ফোনটি খুব সুন্দর চার্জ হচ্ছে। আমি যেভাবে এইভাবে এই ডাটা কেবলের মাধ্যমে যে পাওয়ার ব্যাংক থেকে চার্জ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 26% চার্জ আছে। এখন 26% চার্জ থেকে আমরা এই বাটন ফোনটিকে চার্জ করতে পারছি। এইভাবে আপনারা যে কোনো ব্যাটারি দিয়ে এই সার্কিটটি ব্যবহার করে অনায়াসেই খুব সহজে পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। বিদায়।